হাই বন্ধুরা, তোমরা দেখছো আজ একটা আমি নিজের লাইফের জীবনের ঘটনা নিয়ে চলে এসেছি। কয়েকটা ঘটনা আমার মধ্যে আছে, সেগুলোকে এর আগে তুলে ধরেছি। আজ আমি একটা নতুন ঘটনা তুলে ধরবো। সেটা কোনটা তুলে ধরবো সেটাই মেয়ের কাছ থেকে আমি জেনে নিই কোনটা তুলে ধরলে আমার ভালো লাগবে। বাবা সেদিনকে তুমি কাজে ভর্তি এলে। আর আজ আমি ভোট দিয়ে এসেছি, আজ আমাদের ভোটের দিন ছিল। সেদিনকে বললে যে তুমি যখন আমাদের তোমাদের গ্রামে প্রথম যেদিন ভোট দিয়েছো সেদিনকার ভোটটা কেমন ছিল এবং তোমার এক্সপ্রেশনটা কেমন? আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, গোটা ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে এবং অনেকটা অভিজ্ঞতা আসবে। আমার জন্ম হয়েছে গ্রামে, আমি গ্রামের ছেলে। এখন আমি বোলপুরে চলে এসেছি 89 সাল থেকে। যাই হোক আর কি, আমার যখন প্রথম ভোট হয় গ্রামে, তখন আমি গ্রামে থাকতাম। তখন সেই দিনটা আমার আজ অব্দি মনে পড়ে, যখন প্রথম আমি ভোট দিতে যাই, কী একটা আনন্দ এসেছিল আমার মনের মধ্যে যে আমি ভারতবর্ষের নাগরিক, আমার নাম উঠে গেছে, আমি ভোটার লিস্টে নাম উঠেছে। আমাকে একজন নাম দেখিয়ে দিয়ে গেলো, দেখ তোর ভোটার লিস্টে নাম উঠেছে, তোর নামটা আমি দেখে নেয়। আর একটা সাদা টোকেন কাগজ দিয়ে গেল আমার নাম্বারটা নিয়ে, আমাকে বললো যে এই দিনে এই সময়ের মধ্যে ভোটটা দিতে চলে যাস, এই জায়গায় ভোটটা হবে। যাই হোক, আমার খুব খুশি। রাত্রে এসে ঘুম হয় না ঠিক মতন। রাত পহালি ভোট, কী আনন্দ হচ্ছে স্যার বলে বুঝতে পারবো না। আমাদের গ্রাম থেকে যদিও বুথটা হয়েছে আজ, হ্যাঁ হয় তখনকার দিনে আর কি, আমাদের গ্রাম থেকে বুথটা ছিল প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে পাশে গ্রামে। পায়ে হেঁটে সামান্য রাস্তা, ওখানে চলে গেলাম ভোটটা দিতে। ঠিক আমার মনে পড়ে ওই 11:30-12টার সময় গিয়েছিলাম। কিছু কাজ ছিল তখন, গ্রামের ব্যাপার তো, কিছু কাজ নিয়ে সেরে দিয়ে তারপরে সেই টাইম করে গিয়েছিলাম, লাইনে দাঁড়ালাম একটা প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলে গিয়ে তখন শীতকালটা ছিল, কিন্তু এই রোদ গরমটা ছিল না। তবুও খুব আনন্দ সহকারে কিন্তু আমি ভোটটা দিয়েছিলাম। সেই ভোটটা ছিল, প্রথমে আমাকে দিলাম, সেখানে টোকেনটা দিলাম, দেখলো ওরা খাতাগুলো এন্ট্রি করে নিল। তারপরে একটা কাগজ দিল, সেই কাগজটা দিয়ে একটা স্ট্যাম্প দিল হাতে ধরিয়ে। সেই স্ট্যাম্পটা দিয়ে আমাকে প্রথম তো যেহেতু আমাকে বলে দিল যে যাকে আপনার ভালো লাগে তাকে স্ট্যাম্পটা সেই জায়গাতে মেরে এইভাবে ভাঁজ করে একটা বক্স ছিল, সেই বক্সের মধ্যে ভরে দেওয়া। যাই হোক, ওনাদের কথা মধ্যে সেইভাবে আমি কিন্তু ভোটটা দিলাম। খুব ভালো লেগেছিল। সবথেকে মেন ব্যাপারটা হলো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, ওই যে তখনকার দিনে ভোট যেভাবে দিয়েছিলাম, এতটাই খুশি হয়েছিলাম যে তখন আমি কিন্তু বুঝতে পারতাম না যে তখন দুটো পার্টি আমার ছিল মনে পড়ে, যে সিপিএম আর কংগ্রেস। তাদের মধ্যে এতটাই মিল ভালোবাসার সম্পর্ক ছিল যে কিছু বোঝা যেত না যে কে কোন পার্টি করে, কে কীভাবে তাদের সম্পর্ক। সবাই কিন্তু সে এক, সবাই কিন্তু ভালোবাসা একই জায়গাতে ছিল, একইভাবে তারা বন্ধুত্ব ছিল। তাদের মধ্যে কিন্তু এতটুকু ভেদাভেদ কিছুই ছিল না। শুধু ভোটের দিনই আমার মনে পড়ে যে ওরা একটা জায়গাতে চাটাই পেতে বসে স্বীকৃতি ছিল, আর কংগ্রেস একটা জায়গাতে চাটাই পেতে স্বীকৃতি ছিল। মানে দুটো পার্টি ছিল, সিপিএম আর কংগ্রেস। মানে এতটাই ওদের মধ্যে সুসম্পর্ক ছিল, সে বলে আর বোঝানো যাবে না। ঠিক যারা এখন পর্যন্ত আমার সমবয়সী, তারা একমাত্র বুঝতে পারবেন যে হ্যাঁ, তখনকার দিনে কীভাবে ভোট হয়েছে আর এখনকার দিনে কীভাবে ভোট হয়েছে। তখন ভোটের দিনে যা যেসব লাইনগুলোকে সোজা করে রাখতো, এখন যেসব ফোর্সগুলো পুলিশগুলো দিচ্ছে, তখন কিন্তু ওখানে কোনো কিচ্ছু ছিল না। সামান্য একটা বোধহয় হোমগার্ড থাকতো দুটো করে, একটা বুথে দুটো করে হোমগার্ড। সেই হোমগার্ডগুলো লাইনগুলো একটু মেনটেন্স করতো, সোজা করে দাঁড় করাতো, এইটুকু। তারপরে যদি কোনো সময় দেখেছিলাম যে হ্যাঁ ওই বেশ কিছুক্ষণ পর সারাদিনে হয়তো দুবার কিংবা একবার সে পুলিশ গাড়ি টহল দিত। সে কালো রঙের জিপ গাড়িগুলো ছিল, 2-4টে পুলিশ বন্দুকধারী এসে আসতো, দাঁড়াতো, আবার ফিরে চলে যেত। এইটুকুই কিন্তু আমি তখনকার দিনে আমার মনে পড়ে, প্রথম ভোট যখন আমি দিতে গিয়েছিলাম। তারপরে আমি ওখানে বেশ কিছু সময় কাটিয়েছিলাম, যেহেতু খুব ভালো লাগছিলো এবং আশেপাশে গাছপালা ছিল, পুকুরি ছিল, সেখানে অনেক লোকজনের সব ছিল। নিজের মধ্যে এত সুন্দর একটা সুসম্পর্ক, গল্প গুজব নিয়ে ভোটটা হয়ে গেল, কিছু বোঝাই গেল না। এবং যে প্রচার ছিল আগেকার দিনে, সে ধরনের কোনো প্রচারও ছিল না। ভোটের খুব বেশি হলে আগে 2-4 দিন আগে বাড়িতে গিয়ে বলে দিয়ে এলো, গ্রামে যেসব কমরেডগুলো ছিল আর কি, তারাই হয়তো বলে দিয়ে গেলো যে এই তারিখে ভোট আছে, এই তারিখে এই জায়গাতে ভোটটা দিয়ে আসিস। মানে কি বলবো, বলে বোঝানো যাবে না যে কীভাবে এখনকার দিনে ভোটগুলো হতো। সেই কথাটা আজও মনে পড়লে আমার কেমন যেন একটা পরিবর্তন লাগে। মানে ভাবা হয় যে এটা কি স্বপ্ন দেখছি না সত্যি বাস্তবে ছিল সেটা। আর যদিও আজকেকার আমি 30 বছর আগেকার কথা বলছি, তখনকার দিন সত্যিকারই মানুষ এসব নিয়ে কোনো মাথাও ঘামাইতো না, নিজের কর্মের মধ্যেই থাকতো। যদিও তখনকার দিনে খুবই অধিকাংশ মানুষের অভাব অনটন খুবই ছিল। তখন সত্যি কথা বলতে গিয়ে
পুরোটাই চাষের উপরে নির্ভরশীল ছিল, আর সব গ্রাম মানে চাষের উপরে নির্ভরশীল, জমি জায়গা নিয়ে সব কিছু থাকতো, অন্য কোনো চিন্তাভাবনার মাথার মধ্যে থাকতো না। রাজনীতি কী জিনিস সেও কেউ বুঝতো না, যদিও বুঝতো গ্রামে হয়তো দু একটা লোক, দু চারটে লোক তারা এইসব কাজগুলো করতো, তা সেরকম সুসম্পর্ক থাকতো। কে কংগ্রেস করছে, কে সিপিএম করছে, এতটুকু বোঝার ক্ষমতা কারো ছিল না। একমাত্র ভোটের দিনই বোঝা যেত যে ওই লোকটা কংগ্রেস করে, এই লোকটা সিপিএম করে। যাই হোক বন্ধুরা, সেই দিনটা সত্যি করেই বলছি, মানে কি আর বলবো, বোঝাইতে পারবো না বলে, যারা আমার সমবয়সী তারাই একমাত্র অনুভব করতে পারবে যে হ্যাঁ সেই দিনটা কী ছিল আর আজকের দিনটা কী ছিল। আজকের দিনে সবই তো তোমরা বুঝতে পারছো কী অবস্থা, একটা ভোট এলবারে কত ক্ষতি হয়, কত সে যাই হোক, এই নিয়ে বেশি কিছু বলাটাও ঠিক নেই, রাজনৈতিক ব্যাপার। তবুও আজকে ভোট দিতে গেলাম, আজকে অন্যান্য বছর যেভাবে ভোটটা দিয়েছিলাম আমি, সেই তুলনায় এই বছরে যে ভোটটা দিলাম সত্যি করে খুব খুব ভালো লাগলো। কারণ ভালো লাগার কয়েকটা কথা আমি তোমার সামনে বলি। আমি যখন আমাদের ভোটটা যেহেতু হয় এই শৈলবালা স্কুলে, আমার বাড়ি থেকে পায়ে হেঁটে 2 মিনিট থেকে 3 মিনিট লাগে, সেখানে শৈলবালা গার্লস স্কুল, বড় স্কুল, সেই স্কুলে ভর্তি হয়েছিল, ওখানে ভোটটা হয়। এবারেও সেই জায়গাতে আমাদের ভোটটা হয়েছিল। এবং আমার বাড়ি যেহেতু বোলপুরে, অনেক সব বন্ধু তো যে জানো না যে আমার ঠিকানাটা, আমার রেল স্টেশনের কাছে, বোলপুর রেল স্টেশনের পাশেই বাড়ি আমার। এবং এখান থেকে আমার যেখানে ভোটের বুথ, সেখানটাও 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে সামান্য, সেখানে গিয়ে ভোট দিতে গিয়েছিলাম। সেখানে প্রথমেই যখন আমি মেন গেটে যখন ঢুকছি, তখন দেখছি সব মিলিটারি ফোর্স দাঁড়িয়ে, এবং প্রথমেই চেক করে নিল ভোটার কার্ড এবং স্লিপটা, দেখছো, তারপরে কিন্তু গেটটা পাস করছে। সঙ্গে সঙ্গে আমার কার্ড আর ভোটার স্লিপটা দেখিয়ে দিলাম, আমাদের ভিতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পর বেশ কয়েকটা রুমে ভোট হয়েছিল, এক একটা নাম্বার ধরে আর কি। এবং আমাদের যে পার্টটা ছিল, সেই পার্টটা ছিল, জিজ্ঞেস করলাম একজনকে, আমি যে প্রতি বছরই যে পার্টে ভোট দিই, যে রুমটাতে, সেটা এবারে পরিবর্তন হয়ে গেছে। আমাদের যে পার্টটা ছিল সেটা ছিল আর একটা অন্য সাইডে, ওই স্কুলের মধ্যেই। সেই জায়গাটা খুব ভালো ছিল, খুব ব্যবস্থা খুব ভালো ছিল, দু সাইডে গাছ ছিল এবং ওপরে পলিথিনের ছোঁয়ানি ছিল। ছোঁয়ার মধ্যেই আমরা দাঁড়িয়েছিলাম, লাইন দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম। এবং সেখানে অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো, পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে করতে সময়টা বেশ কেটেও গেল, ভালোও লাগলো। যাই হোক, ওখানে যখন গিয়ে পৌঁছলাম, সঙ্গে সঙ্গে ওখানে একটা বিএলওর মহিলা ছিলেন, সে সঙ্গে সঙ্গে আমাকে স্লিপটা নিল। স্লিপটা নেওয়ার পর সে সঙ্গে সঙ্গে খাতাতে এন্ট্রি করে নিল। এন্ট্রি করে নেওয়ার পর বলে দিলেন যে এই লাইনে দাঁড়াবে। সেখানে দাঁড়ালাম, মহিলাদের একটা লাইন, ছেলেদের একটা লাইন। ওখানে দাঁড়ানোর পর বেশ কিছুক্ষণ ওই বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে বলতে সময়টা সত্যি করে খুব কেটে গেল, খুব ভালোও লাগলো। এবং তারপরে ধাপে ধাপে লাইনটা এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর হ্যাঁ, তার মাঝে আর একটা কথা, বেশ কিছু অপরিচিত লোক, যদি আমার সবাই তো পরিচিত ছিল না, অনেকে আবার বলছে দাদা আমি একটু ভিডিও করেন না মেয়ে দুটোকে নিয়ে, আমার সাথে শুনে খুব ভালো লাগলো। সত্যিকারে খুব আনন্দও লাগলো। বেশ কয়েকদিন আমাকে জিজ্ঞেস করলো ছেলে মেয়েরা, আমি জিজ্ঞেস করলাম, আমাকে বললো হ্যাঁ আমি এখন এই প্রতিতে এসেছি, আমরা ফেসবুকে বা ইউটিউবে আমরা ভিডিওগুলো করি, অনেকে প্রশংসাও করলো। যাই হোক, খুব ভালো লাগলো। তাদের সঙ্গে দু এক কথা বলতে বলতে সময়টাও কেটে গেলো এবং ভোট দেওয়ার সময়টাও চলে এলো। আমি সে লাইনে এগিয়ে গিয়ে এক পাকে এগিয়ে গিয়ে চলে গেলাম। সেখানেও ঠিক এন্ট্রি হয়ে গেলো, যেভাবে ভোট দিতে হয় সেভাবে দিয়েও দিলাম, ভোটটা দিলাম। ভোট দেওয়ার পর বেরিয়ে এলাম। প্রায় পুরো 1 ঘন্টা আমি ওখানটায় সময় কাটালাম। 1 ঘন্টার মধ্যে ভোট দিয়ে বেরিয়ে এসে বাড়ি এলাম। বাড়িতে আসার পর সকাল দিকে আমি বাড়িতেই ছিলাম, ব্যবসা কাজে যাইনি, তাই খুব ভালো লাগলো, সময়টাও পেরিয়ে গেলো। এবং বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, তোমরা অবশ্যই ফলো করবে, দেখবে বাড়ির বাগানেই আমি ভিডিওগুলো করেছি, ঠিক নতুনত্বভাবে। এই ভিডিওগুলো তুমি সব দিন সময় পাই না, যেহেতু সারাদিন কাজের মাধ্যমে থাকি, তাই রাত্রে সে ঘরের মধ্যে ভিডিওটা করতে হয়। কিন্তু আজকে যেগুলো করেছি কয়েকটা ভিডিও, সেগুলো আমি বাড়ির বাগানেই করেছি, মেয়ে দুটোকে নিয়ে। দেখবে খুব ভালো লাগবে, তোমরা অবশ্যই ফলো করবে। এবং তোমাদের ভালোবাসা তো অবশ্যই আমার আছে, এবং তোমাদের ভালোবাসা আছে বলেই আজ আমি এতদূর এগিয়ে এসেছি, তোমাদের সহযোগিতা আছে বলে আমি এতটা উপরে উঠতে পেরেছি, তাই না? যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ আমি আর বাড়াচ্ছি না। আজকের দিনটা সত্যি খুব খুব ভালো কেটেছে, এবং তোমরাও খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবং পরবর্তীকালে আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। তোমরা অবশ্যই ফলো করবে। টাটা, বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করছি।